হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও। বলে দেব আজ রাতে স্বপ্নগুলো সত্যি হতে, প্রেমে প্রেমে সারা জীবন রাঙিয়ে पानी पानी हो गए। চলেগি क्या नाच पड़ा है खाली भरेगी क्या। বর্তমানে বিশ্বব্যাপী টিকটকের অনেক জনপ্রিয়তা রয়েছে, আর বাংলাদেশেও টিকটকের অনেক বড় একটি ফ্যান বেজ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনারা জানবেন বাংলাদেশের সেরা 10 জন টিকটকার সম্পর্কে। আমার সমস্যা একটাই, আমি মুখ খুললেই খালি উচিত কথা বাইর হয়। আমার ভালো সময় তুমি আফসোস করবা, কারণ খারাপ সময় মজা নিছো বেশি। তো আজকের এই ভিডিওতে আরোহী মিম কত নাম্বার স্থানে রয়েছে এবং ওমরন ফায়ার কত নাম্বার স্থানে রয়েছে তা জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন একটি লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সো গাইস, আমাদের লিস্টের 10 নম্বর স্থানে রয়েছে পরশ বাবু। আমার ভালো সময় তুমি আফসোস করবা, কারণ খারাপ সময় মজা নিছো বেশি। বাংলাদেশের সেরা 10 জন টিকটকারদের মধ্যে 10 নম্বর স্থানে রয়েছে পরশ বাবু। তিনি হলেন একজন জনপ্রিয় টিকটকার, এর পাশাপাশি একজন মডেল। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 22 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে। এরপর 9 নম্বর স্থানে রয়েছে তাওফিদ আফ্রিদি। বলে দেব আজ রাতে স্বপ্নগুলো সত্যি হতে, প্রেমে প্রেমে সারা জীবন। বাংলাদেশের সেরা 10 জন টিকটকারের মধ্যে 9 নম্বর স্থানে রয়েছে তাওফিদ আফ্রিদি। তিনি একজন জনপ্রিয় টিকটকার এবং ইউটিউবার। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 4.8 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং এর পাশাপাশি ইউটিউবে তার 6.2 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার রয়েছে। এরপর 8 নম্বর স্থানে রয়েছে সামিরা খান মাহি। पानी पानी हो गए। চলেগি क्या नाच पड़ा है खाली भरेगी क्या। বাংলাদেশের সেরা 10 জন টিকটকারদের মধ্যে 8 নম্বর স্থানে রয়েছে সামিরা খান মাহি। जी ओ मेरा सूट पटियाला कितनों को मार डाला हम पंजाब दी में कुड़ी सरदा। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 5.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এরপর 7 নম্বর স্থানে রয়েছে জেমস সিমন। তিনি বাংলাদেশের জনপ্রিয় একজন টিকটক স্টার। সে মানুষের কাছে বিখ্যাত তার র্যাপ সং এর জন্য। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 5.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এরপর 6 নম্বর স্থানে রয়েছে ওমরন ফায়ার। আমার সমস্যা একটাই, আমি মুখ খুললেই খালি উচিত কথা বাইর হয়। বাংলাদেশের টিকটকারদের মধ্যে 6 নম্বর স্থানে রয়েছে ওমরন ফায়ার। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 6.9 মিলিয়ন ফলোয়ার রয়েছে। সে টিকটকের পাশাপাশি ইউটিউবে এবং ফেসবুকে ফানি কন্টেন্ট তৈরি করে থাকে। তার ইউটিউবের ভিডিও কে কে দেখেন সেটা কমেন্টে জানান। আর যারা যারা ওমরন ফায়ারের ফ্রেন্ড রয়েছেন তারা অবশ্যই কমেন্টে ওমরন ফায়ার লিখবেন। এরপর 5 নম্বর স্থানে রয়েছে আরোহী মিম। বাংলাদেশের সেরা টিকটকারদের মধ্যে 5 নম্বর স্থানে থাকবে আরোহী মিম। তিনি হলো বাংলাদেশের জনপ্রিয় একজন টিকটকার এবং মডেল। সে টিকটকের পাশাপাশি নাটকে অভিনয় করে থাকে। না না, এখন আর তোর সুরের মতো লাগতেছে না, তোর এখন একবারে বাটপারের মতো লাগে। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 7.3 মিলিয়নের উপর ফলোয়ার রয়েছে। এরপর 4 নম্বর স্থানে রয়েছে নুসরাত জাহান অন্তরা। বাংলাদেশের সেরা 10 জন টিকটকারদের মধ্যে 4 নম্বর স্থানে রয়েছে নুসরাত জাহান অন্তরা। তিনি হলেন টিকটকার, ইউটিউবার এবং মডেল। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 7 মিলিয়নের উপর ফলোয়ার রয়েছে। এছাড়াও তিনি হলেন বাংলাদেশের সেরা ইউটিউবার রাকিব হুসাইনের স্ত্রী। আর রাকিব হুসাইনের ইউটিউব চ্যানেল বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে একটি। আর অবাক করার বিষয় হচ্ছে রাকিব হুসাইন শুধু ইউটিউব থেকে প্রতি মাসে 30 থেকে 40 লক্ষ টাকা ইনকাম করে। সো গাইস, এরপর 3 নম্বর স্থানে রয়েছে নরিন আফরোজ পিয়া।
বাংলাদেশের সেরা 10 জন টিকটকারদের মধ্যে 3 নম্বর স্থানে রয়েছে নরিন আফরোজ প্রিয়া। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল এবং এর পাশাপাশি একজন টিকটক স্টার। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 8 মিলিয়নের উপর ফলোয়ার রয়েছে। এরপর 2 নম্বর স্থানে রয়েছে অনামিকা ঐশী। তিনি বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন টিকটক স্টার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে প্রায় 8 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার রয়েছে। এরপর 1 নম্বর স্থানে রয়েছে শামিমা আফরিন অমি। তিনি বাংলাদেশের জনপ্রিয় একজন মডেল এবং টিকটক স্টার। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 13.6 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।